একটি সাপ এসে জঙ্গলের এই ফলগুলো খেয়ে চলে যায়। তখনই একটি ছেলে জঙ্গলে এসে দেখে গাছে অনেকগুলো ফল ঝুলতেছে। সেখান থেকে একটি ফল ছিঁড়ে নিয়ে ছেলেটি খেতে থাকে। আর একটু পরে ছেলেটি বুঝতে পারে ফলটি খাওয়ার ফলে তার অনেক কষ্ট হচ্ছে এবং নিঃশ্বাস নিতে পারছে না। একটু পরেই দেখে তার নাক দিয়ে দুইটি সাপের বাচ্চা বের হয়ে যাচ্ছে। এটা দেখে সে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে। কাদার ভিতরে একটি অক্টোপাস দেখতে পেয়ে ছেলেটি দ্রুত এসে একটি বোতল নিয়ে বোতলের ক্যাপটি খুলে দিয়ে বোতলটি কাদার উপরে রেখে দিয়ে চলে যায়। আর অক্টোপাসটি কোনো গর্ত না পেয়ে বোতলের ভেতর ঢুকে পড়ে। তখন ছেলেটি এসে দেখে বোতলটির ভিতরে অক্টোপাসটি ঢুকে গেছে। তাই সে দ্রুত এসে বোতলটি নিয়ে দ্রুত বোতলের ক্যাপটি লাগিয়ে দেয়। গাছ থেকে কলা পেরে খাইতে গিয়ে ছেলেটি বুঝতে পারে কলাটি এখনো কাঁচা আছে, এভাবে খাওয়া যাবে না। তাই সে কলাটি নিয়ে কলাটি পাকার জন্য একটি স্থানে কাদা খুঁড়ে কলাটি সেখানে রেখে দিয়ে চলে যায়। আর এক সপ্তাহ পর এসে ছেলেটি কাদা খুঁড়ে দেখে কলাটি পেকে গেছে। তখন সে কলাটি বের করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে কলাটি ভেঙে খেয়ে ফেলে। জঙ্গলের ভেতরে এই গর্তটি দেখার সাথে সাথে দ্রুত গিয়ে গর্তের উপরে একটি কাঠি দিয়ে গর্ত করে নিতে হবে। এবার একটি বোতল নিয়ে গর্ত করা অংশে জোরে জোরে চাপ দিতে হবে। এভাবে চাপ দেওয়ার ফলে গর্তের ভেতর থাকা সোনালী আকৃতির বড় মূল্যবান যোগগুলো বেরিয়ে আসবে। তখন একটি কঞ্চির চিমটা নিয়ে গর্তের সামনে চিমটাটি ধরে মূল্যবান এই যোগটি ধরে ফেলতে হবে। নদী থেকে পানি নিয়ে ভুলেও সরাসরি কখনো খাবেন না, কারণ এতে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে। নিরাপদ পানি পরীক্ষা করার জন্য একটি গ্লাসে পরিষ্কার পানি নিয়ে জঙ্গল থেকে কিছু পেয়ারা ফল ফেরে সেগুলো কুচি করে কেটে নিতে হবে। এবার কেটে নেওয়া ফলগুলো দুইটি গ্লাসের ভেতর ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এভাবে কাটা ফলগুলো দুইটি গ্লাসে রাখার পর কিছুক্ষণের ভেতর গ্লাসে থাকা নদীর পানিগুলো ব্যাকটেরিয়া থাকার কারণে অনেকটা ঘোলাটে হয়ে যায়। তাই সে এটা ফেলে দিয়ে পরিষ্কার পানিগুলো খেয়ে ফেলে। প্রাচীনকালে মানুষের ঠান্ডা পানি পাওয়ার জন্য কলা গাছ কেটে ভেতরে থাকা পানিগুলো নিয়ে সংগ্রহ করে খেয়ে ফেলতো। এটা দেখে ছেলেটি একটি কলা গাছ বেছে নিয়ে মাছ বড় বড় অংশ কেটে ফেলে এবং ভেতরের অংশটুকু গর্ত করে রেখে দিয়ে চলে যায়। এভাবে কয়েক ঘন্টা পরে এসে থেকে কলা গাছের গর্তের ভেতরে প্রচুর পরিমাণ পানি জড়ো হয়ে আছে। তখন সে পানিগুলো বের করার জন্য একটি অংশ ফুটো করে নিয়ে একটি সিরিজ নিয়ে ভেতরের লম্বা অংশটুকু বের করে ফেলে দিয়ে উল্টো করে কলা গাছের ভেতরে ঢুকে দেয়। এবার সিরিজের অপর পাশে কাপটি ধরতে কলা গাছের ভেতরে থাকা পানিগুলো বের হয়ে আসে। এবার সে ঠান্ডা পানিগুলো পান করে ফেলে। ছেলেটি জঙ্গলে ঘুমাইতেছিল, হঠাৎ তার কানের ভিতর দুই মাথাওয়ালা একটি সাপ ঢুকে পড়ে। অনেক চেষ্টা পরেও সে কান থেকে সাপটি বের করতে পারে না। তখন সে একটা পিপার নিয়ে পিপারটি মুড়িয়ে আগুন ধরিয়ে কানের ভেতর ঢুকিয়ে দেয়। আর একটু পরে ধোঁয়ার কারণে কানের ভেতর থেকে সাপটি বেরিয়ে আসে। নদীর ভিতরে একটি ভাঙা বাল্ব দেখতে পেয়ে ছেলেটি একটি কাঠি দিয়ে বাল্বটিতে বাড়ি দিয়ে কাছে নিয়ে আসে। এবার বাল্বটি তুলে দেখে বাল্বটি এখনো ভালো আছে। তাই সে একটা চাকু দিয়ে বাল্বটির উপরের অংশ ভেঙে ফেলে ভেতরে অংশগুলো ফেলে দেয়। আর কয়েকটি পেরেক মাটিতে গেড়ে দিয়ে বাল্বটি তার উপরে রেখে দেয়। এবার একটা পাতা মুড়িয়ে বাল্বটির উপরের অংশ ঢুকিয়ে দিয়ে কিছু তেল ভর্তি করে নিয়ে একটি টিস্যু পেপার ঢুকিয়ে ফায়ার বক্স দিয়ে আগুন ধরিয়ে ল্যাম্প হিসেবে জঙ্গলে ব্যবহার করে। ছেলেটির হাতে বড় একটি বিশাল আকৃতির বিষাক্ত যোগ কামড় দেয় আর হাতের অংশগুলো ফুলে উঠতে থাকে। তখন সে একটি গাছে অনেকগুলো ভোঁটা দেখতে পায়। হাতের ব্যথা কমানোর জন্য সে জঙ্গলের এই গাছের উপরে হাতটি রেখে দেয় আর গাছ থেকে ভোঁটাগুলো এসে তার হাতে কামড় দিয়ে বীজগুলো খেয়ে ফেলে। গাছ থেকে পেয়ারা পাড়ার সময় হঠাৎ করে ছেলেটির হাতে একটি বড় একটি কাঁটা ঢুকে যায় আর প্রচন্ড ব্যথা শুরু হতে থাকে। এমন তো অবস্থায় তার মাথায় একটা আইডিয়া আসে। তখন সে কিছু লবণ নিয়ে একটি পাত্রের ভেতর লবণগুলো দিয়ে কিছু পানি দিয়ে ভর্তি করে গ্লাসটির ভেতর তার হাতের আঙ্গুলটি ঢুকিয়ে রাখে। এভাবে একটু পরে হাতে লেগে থাকা কাঁটাটি পানির ভেতর চলে যায় আর হাতের ব্যথাও ভালো হয়ে যায়।